আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালকে বাজারে গিয়েছিলাম সরাসরি, কিন্তু আজকে বাজারে যেতে পারি নাই। আর আমরা তো একদিন পর একদিন যাই সাধারণত। যাই হোক, আজকে ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে যেতে পারি নাই, ব্যস্ততা বা কোনো একটা কারণে। তবে আপনাদের জন্য ফোনে ফোনে একটা আপডেট রেডি করছি। প্রথমে আমি পাটের আপডেটটা নিয়ে একটু আলোচনা করি। আজকে যেটা ভালো পাট, সর্বোচ্চ মানের ভালো পাট, সেটা আজকে 3700 টাকা বিক্রি হয়েছে বাজারে। তবে প্রথমে আমি বলে রাখি, আজকে হাটবার ছিল ফরিদপুর জেলার সালতা উপজেলার ঠ্যানঠিনিয়ায় বাজার আজকে হাট বসছে। ওইখানকার খবর আমরা আপনাদেরকে বলছি। প্রিয় দর্শক, 3700 টাকা, তার মানে এই 3700 টাকা কিন্তু আছে এরকম, কিন্তু আবার হয়তো মাঝখানে একটু কম ছিল, আবার 50 টাকা বাড়ে, এই অবস্থায় আছে। তার মানে পাটের দাম কিন্তু আস্তে আস্তে একটু কমের দিকে, কিন্তু নিম্নমুখী, খুব একটা বাড়তির দিকে নাই। এখন সামনে যে কি হবে সেটা আমরা বুঝতে পারছি না। আসলে পাটে ভবিষ্যৎ নিয়ে আমরা আসলে শঙ্কিত, এবং কৃষকদের নিয়েও শঙ্কিত। আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিল তাদেরকে নিয়েও শঙ্কিত, কারণ অনেকেই বেশি দামে পাট কিনে রাখছে যে শেষ দিকে অল্প কিছু বাড়বে, সেই বাকি দামে বিক্রি করবে। তারাও কিন্তু পুরো সম্পূর্ণ এখন ধরা খাওয়া অবস্থায় আছে, লসে আছে। আর পেঁয়াজ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যে এবার মুড়ি কাটা পেঁয়াজের যে পরিমাণ খরচ হয়েছে কৃষক ভাইদের, কিন্তু সেই তুলনায় কিন্তু দাম একদমই কম। পেঁয়াজ এখন বাজারে আজকে যেমন বিক্রি হয়েছে সর্বোচ্চ 1450 টাকা, কিন্তু 1450 টাকা বিক্রি করলেও কিন্তু কৃষক ভাইদের প্রায় 5 থেকে 600 টাকা লস। তার মানে পেঁয়াজ যদি 2000 টাকার উপরে যায়, সেক্ষেত্রে এদের চালানটা থাকে, আর আরেকটু বেশি হলে কিছু লাভ হয়। আর সামনে যেহেতু হালি পেঁয়াজের সময় আসতেছে, তখন বোঝা যাবে আসলে সেই পরিস্থিতিতে কি হবে। তবে পেঁয়াজ গতকালকের তুলনায় আজকে একটু বাড়তি আছে। এই হলো আজকে পেঁয়াজ এবং পাটের সর্বশেষ আপডেট। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।